আল্লাহ আমার মেহেরাব ভাইকে সুস্থ হায়াত করবেন, তেনার হায়াতকে বাড়িয়ে দেবেন, সুস্থতা দান করবেন। আজ আমার কাশেম ভাই এসেছেন, তেনারও সুস্থতা দেবেন, হায়াত দারাজ করবেন। আল্লাহ নায়ের জন্য মিলেমিশে আমার দাদা পীরের আওলাদের মধ্যে মিল দেন। ওগো আমার মালিক আল্লাহ, তোমার উপরে ভরসা রেখে বলি, ফেরাউনকে তুমি মিটিয়েছো, নমরুদকে মিটিয়েছো, আল্লাহ এই সন্ত্রাসদেরকেও তুমি মিটিয়ে অবশ্যই দিতে পারবে। আল্লাহ আমরা যেন এই সন্ত্রাসদের ভয়ে পিছিয়ে যেন না যায়, আমরাও যেন আনিসের মতো ন্যায়ের জন্য, সত্যের জন্য আগাতে পারি, ইনসাফের জন্য আগাতে পারি, আপনার সৃষ্টির জন্য আগাতে পারি। আল্লাহ এ তৌফিক আপনি আমাদের সবাইকে দান করে দিন। আল্লাহ আজ কাজ কাম ছেড়ে দিয়ে যারা এখানে এসেছে আনিসের জন্য, তোমার বান্দার জন্য, আল্লাহ এদের রুজি দরজাকে বাড়িয়ে দিন। আল্লাহ রুজির দরজাকে বাড়িয়ে দিন। আল্লাহ খাস করে এই গ্রামের মানুষের জন্য দোয়া করি। আজ পুরো গ্রামবাসী আমার চাচাজির পাশে দাঁড়িয়ে গেছে, আগেও ছিল এখনো দাঁড়িয়ে আছে। গ্রামবাসীরা দাঁড়ানোর জন্য গ্রামবাসীকেও হুমকি দেওয়া হচ্ছে, তাই বেচারীরা নুকিয়ে নুকিয়ে কথা বলছে। ওগো আমার আল্লাহ, এই গ্রামের প্রতিটা মা বোন বাপ ভাই সবার ইমানে পাওয়ার দিন, আপনার সৃষ্টির জন্য যেন এরা লড়ে। কেন আপনি বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহ এরা যেন আপনার সৃষ্টির জন্য লড়ে। আল্লাহ আনিস তাদের ছেলে, তাদের পাড়ার ছেলে, সেটা বড় কথা নয়, বড় কথা হলো আনিস আপনার সৃষ্টি। তাই পুরো গ্রামবাসী কাউকে ভয় না করে যেমন আগিয়েছে, আগামী দিনে সাহসিকতার সঙ্গে এই আনিসের জন্য ওরা যেন এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এই ক্ষমতা, এই সাহায্য গ্রামবাসীর ওপরে আপনি দয়া করুন। এই গ্রামের মা বোনেরা তারাও আনিসের জন্য আজকে বিভিন্ন বাড়িতে চোখের পানি ফেলে আমার সাথে হাত তুলেছে। আল্লাহ বিভিন্ন ছাতে তারা হাত তুলেছে আনিসের জন্যে। ওগো আমার আল্লাহ, আপনি বলেছেন যে মানুষের উপরে দয়া করে আপনি তার উপরে দয়া করবেন। এই গ্রামবাসী মা বাপ ভাই বোন মানুষ মাত্র চলতে গিয়ে আমাদের ভুল হয়। আমরা সবাই তো তোমার সৃষ্টি আনিসের জন্য ছুটে এসেছি মহাব্বত ভালোবেসে। আমাদের ওপরে আপনি দয়া করুন, কারণ আপনার সৃষ্টি আনিসকে আমরা ভালোবেসে ছুটে এসেছি। আল্লাহ আপনার দয়া থেকে আমাদেরকে নিরাশ করে দেবেন না, রাস্তাঘাটে বিপদ আপদে হেফাজতের সঙ্গে ঘরে পৌঁছে দেবে। আল্লাহ যে সকল প্রশাসন ভাইয়েরা আজকে আমার বাংলার জন্য, দেশের জন্য, নাগরিকের জন্য বিভিন্ন রাজ্যে যারা প্রকৃত প্রশাসন ন্যায়ের সঙ্গে সততার সঙ্গে মানুষের জন্য কাজ করে, যারা মনে করে আমার ঘরও সন্তান আছে, অপরের সন্তানের ওপরে জুলুম তারা ইচ্ছা করে করতে চায় না, ভালো প্রশাসন যারা রয়েছে আল্লাহ তাদের প্রমোশনের জায়গা আরও বাড়িয়ে দেন। তাদের কলারকে যারা ধরে রেখেছে তাদের হাত থেকে তেনাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমার দেশের বর্ডারে যারা মিলিটারি রয়েছে, আমার দেশকে হেফাজতের জন্য রয়েছে, ওই মিলিটারিদের জন্য দোয়া করি, তারা আমাদের জন্য পাহারা দেয়, আমাদেরও বিনিময়ে দোয়া করি আল্লাহ তাদের পরিবার বাচ্চা সবাইকে সুস্থ ভালো রাখেন। আমাদের কায়েম আল্লাহ তামাম কায়নাতের মালিক, আজকে আমার দেশটা বড় ধ্বংসের দিকে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা, গুজরাট থেকে আজ আমার বাংলা, কোনো জায়গায়তে মুসলমান নিরাপদ নয়। কান্নাটাকে বোরখা বন্ধ করে দিয়েছে হিজাব, আর আমার বাংলায় 3700 মেয়ে পরীক্ষায় বসতে পারেনি বোরখা পরার জন্যে। সবাই আজকে উঠে পড়ে লেগেছে ইসলামকে মিটাবে আর বাংলা ভারতের গরিবদেরকে শেষ করে দেবে। তাই আপনার কাছে দোয়া চাই, কায়নাতের মালিক আপনি আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মুসলিম সবার মধ্যে মানববন্ধন দিন, সবাই মানুষ মিলেমিশে থাকার তৌফিক দিন। সবাইকে আপনি সৃষ্টি করেছেন, সবার বাড়ি খাবার পরানোর ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ দোয়া তো শেষ নেই, প্রত্যেকের মনে আশাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আমার মেহেরাব ভাইকে সুস্থ হায়াত করবেন, তেনার হায়াতকে বাড়িয়ে দেবেন, সুস্থতা দান করবেন। আজ আমার কাশেম ভাই এসেছেন, তেনারও সুস্থতা দেবেন, হায়াত দারাজ করবেন। আল্লাহ নায়ের জন্য মিলেমিশে আমার দাদা পীরের আওলাদের মধ্যে মিল দেন। আল্লাহ দুনিয়া শেষ হবে আমি জানি, তাই কি আপনি
আর আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ। তবে আমার ঈমান বলছে মুজাদ্দিদ জামানের প্রত্যেকটা বাচ্চা আমরা যদি মিলেমিশে একটা মুঠো হতে পারি, এই বাংলা নয় ভারতে সর্বধর্মের মানুষের নিরাপদের জন্য আমরা যথেষ্ট হতে পারবো এবং জালিমরা পালিয়ে বেড়াবার রাস্তা খুঁজে পাবে না, এটা বিশ্বাস রাখি। আল্লাহ আমাদেরকে মিল দিন আল্লাহ, আল্লাহ আমাদেরকে একতার সঙ্গে ইত্তেহাদের সঙ্গে চলার তৌফিক দিন। আর কিছু মুনাফিক মানুষ আছে আমাদের মধ্যে একে অপরের কথা শুনিয়ে সমালোচনা করায়, আল্লাহ এ থেকে আমাদেরকে হিফাজত থাকার তৌফিক দিন। আল্লাহ আমার আনিস খানের আব্বার অন্তরে শপথ দিন আল্লাহ, তার মাও চলে গেছে, মাটার কবর কিনলেন আল্লাহ, তার ভাই বিদেশে আছে, একজন এখানে আছে, আল্লাহ তাদেরকেও সুস্থ ভালো রাখবেন আল্লাহ, আল্লাহ তাদের জানমাল সুস্থ রাখবেন, হায়াত দারাজ করবে। এদের কতবার বেড়েছে, এখনো হুমকি দিচ্ছে সিবিআই নিলে তোদেরকে শেষ করে দেবো। আমার তো মাথায় ঢুকছে না, সিবিআইয়ের জন্য এর বাপ চিল্লাচ্ছে আর রাজ্য সরকার বলছে সিবিআই নয়, আমার উপরে ভরসা রাখো। আবার ফোন করে বলা হচ্ছে সিবিআই নিলে তো শেষ করে দেওয়া হবে। রাজ্য সরকার আর ফোনে যে বলেছে দুজনেই সিবিআইয়ের বিরুদ্ধে, কি রহস্য আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি ভালো জানো। তবে এতটুকু তোমার কাছে আশা করি, কে বিচার করবে না করবে আমরা জানি না, তবে খোদা তুমি যদি চাও কারো দ্বারাতে ব্যবস্থা করে দেবে, অবশ্যই হয়ে যাবে। তাই তোমার কাছে আমার বড় ভাইও দিয়েছে, আমার কাসেম ভাইও দিয়েছে, আমিও বিচার দিলাম, আমরা সবাই দিলাম। তবে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছো যে আমার সৃষ্টির জন্য তোমরা কিছু করো, তা আমরা সেই দায়িত্ব হিসাবে আজকেও চিল্লাচ্ছি, আগামীতেও আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এই গ্রামে শান্তি দেবেন আল্লাহ, কারণ এই গ্রামের মানুষ এখন বড় কষ্টের মধ্যে আছে। একটা জন ছেলে যে প্রতিটা মানুষের দুঃখে পাশে দাঁড়িয়ে যেত, সে চলে গেল আল্লাহ। তাই গ্রামবাসী প্রত্যেকের অন্তরে সবর শান্তি দেবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পাশাপাশি দোয়া করি আল্লাহ এতগুলো মানুষকে পেয়েছি, আল্লাহ আমার ছোট ভাইকে আরো বড় কামিয়াবি দান করবে আল্লাহ তাআলা। ওর হাতে এত বড় রাজ ক্ষমতা দেবেন, বাংলার প্রত্যেকটা ধর্মের পিছিয়ে পড়া মানুষের জন্য একদিন যেন চোখের পানি মুছাবার ক্ষমতা পায়। এ কায়নাতের বাদশাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান সব কিছু যা আছে আপনার, আপনার কাছে চাইলাম আমার ছোট ভাইকে একদিন আপনি কামিয়াবি দেবেন আল্লাহ। আমি গুনাহগার, অরাজনৈতিক সংগঠন থেকে যা মানুষের সেবা করি এবং নলেজ সিডি করছি, এগুলো কবুল করে নিন। একসাথে মিলেমিশে আমাদেরকে দুনিয়া আখিরাতে থাকার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। বারহাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।